শ্রেয়ান দ্রব্যময়াত যজ্ঞাত জ্ঞানযোগ্য পরন্তপ সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। গতকালের আলোচনায় আপনারা যারা শ্রোতা প্রত্যয় যারা শুনছেন শ্রীমতী গীতার অসাধারণ অনুভবকে, তারা নিশ্চয়ই এই দুটি শ্লোকের আলোচনা শুনেছেন এবং অনুভব করবার চেষ্টা করেছেন বা অনুভব করতে পেরেছেন যে আসলে জীবনে জ্ঞানের প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। সাধারণ মানুষের এই জায়গাটাই হচ্ছে বড় অভাব। সাধারণ মানুষ জ্ঞান বলতে টাকা কড়ি বোঝে, জ্ঞান বলতে অর্থ বোঝে, বিষয় বোঝে, বৈভব বোঝে, বেঁচে থাকা বোঝে, কিন্তু এগুলো যে কিচ্ছু নয়, এগুলো যে সেকেন্ডারি, প্রাইমারি নয়, এই বোধ কিন্তু তাদের নেই। এই জন্যই জ্ঞান সমুদ্রে একটু ডুব দিতে হয়, জানতে হয় আমাদের কি কর্তব্য, কি অকর্তব্য, কি করলে ভালো হয়, কি করলে ভালো হয় না, এটা বুঝতে হয়। এই জন্যই বলছেন যেতে হয় তত্ত্বদর্শীর কাছে। অনেকে ভাববেন যে আমি বোধহয় প্রত্যেকদিন একই কথা বলছি, তা নয়। কিন্তু আপনি হয়তো বোদ্ধা, আপনি বুঝতে পারছেন এক কথাটি একদিনের আলোচনাতেই। আরো বহু শ্রোতা আছেন যারা বোধটা সঠিক নন, তাদের বুঝতে সময় লাগে। এই জন্যই আমাকে বারবার রিপিটেশন করতে হয়, বারবার পেছন দিকে হাঁটতে হয়, বারবার পেছনে ছুটতে হয় একটু সামনে এগোবার জন্য। তদ্বৃদ্ধি তদ জ্ঞানং বৃদ্ধি, সেই জ্ঞানকে তুমি জানতে পারবে প্রণিপাতেন পরিপ্রশ্নেন এবং সেবয়া। তুমি জ্ঞান লাভ করবে প্রণিপাতের দ্বারা, যারা জ্ঞান বিতরণ করতে পারেন, জ্ঞান দিতে পারেন। জ্ঞানের সমুদ্রে যাদের যাতায়াত আছে, যারা ডুব দিয়েছেন জ্ঞান সমুদ্রে, তাদের কাছে যেতে হয়, প্রণাম করতে হয়, বারবার প্রশ্ন করতে হয়, নানাবিধ প্রশ্ন। সেখানে সাংসারিক প্রশ্ন এসে যায়, কিন্তু তৎসত্ত্বেও প্রশ্ন রাখতে হয় যদি কথার ফাঁকে কোনো বিশেষ কথা বেরিয়ে পড়ে, এইটুকুর জন্য। আর সেবা করতে হয়, তার যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেই প্রয়োজনটুকু যাতে তিনি মিটিয়ে দেন, তার জন্য তার সেবা করতে হয়। এই সেবা বহুবিধ। আমি নরোত্তমের কথা বলেছিলাম আপনাদের কাছে এর আগে। রঙ্গন ফুল এনে দিয়েছিলেন লোকনাথ গোস্বামীকে। এই নরোত্তমী যখন বৃন্দাবনে যান, অনেকের কাছে দীক্ষার জন্য গিয়ে একজনকে তার পছন্দ হয়, তিনি নরোত্তম গোস্বামী। আর নরোত্তম গোস্বামী মুখের ওপর লোকনাথ গোস্বামী মুখের ওপর নরোত্তমকে বলে দেন, বাবা আমি জীবনে আর দীক্ষা দেব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি দীক্ষা দেব না। হতাশ হয়ে যান প্রত্যাখ্যাত হয়ে নরোত্তম। এই অবস্থায় তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি সেই নরোত্তম লোকনাথের সেবা করতে প্রবৃত্ত হন গোপনে। ভোরবেলা উঠে, রাত 3টের সময় উঠে লোকনাথ গোস্বামী অনেক দূরে, লোকালয় থেকে বেশ দূরে পাহ্য প্রস্রাব করতে যান, স্নান করতে যান। এই রাস্তাটা ঝাঁট দিয়ে রাখতেন যাতে তার গুরুদেবের চরণে কোনো আঘাত না লাগে। বয়স হয়েছে তো লোকনাথের তখন। এবার শুধু তাই নয়, যেখানে তিনি রাত্রির অন্ধকারে হাত ঘষতেন হাতেমাটি করবার জন্য, শোধনের জন্য, হস্ত শোধনের জন্য, সেই মাটিটাও কাঁকুড়ে মাটি। সেই জায়গায় নরম মাটি এঁটে রাখতেন যাতে অন্ধকারে সেই জায়গায় জল দিয়ে হাত ঘষতে তার কষ্ট না হয়। কারণ বয়স হলে হাতের তালুর চামড়া পাতলা হয়ে যায়, তাতে তার হাতে কেটে যেতে পারে, কাঁকড়ে কেটে যেতে পারে। ভাবতে পারবেন সেবাটা কেমন। আমি ইঙ্গিতে শুধু আপনাদের কাছে নরোত্তমের সেবাবৃত্তিটা বোঝাবার চেষ্টা করলাম। একদিন রাত্রিবেলা লোকনাথ বুঝতে পেরেছেন যে কেউ তাকে গোপনে সেবা করছে। আগের মতো আর পায়ে কাঁকড় ফোটে না, চলার পথে কাঁকড় লাগে না, আগের মতন হাতেমাটি করতে গিয়ে কাঁকড়ে হাত ক্লিষ্ট হয় না, কষ্ট লাগে না। ব্যাপারটা কি? তাহলে কি কেউ গোপনে সেবা করছে? শ্রাবণ মাস, ভাঙা ভাঙা মেঘের আড়ালে চাঁদ ওঠেন, আবার ডুবে যান। আকাশে মেঘ প্রচুর, মধ্যে মধ্যে বৃষ্টি হয়। নরোত্তম গুনগুন করে হরিনাম কীর্তন করতে করতে রাস্তা ঝাঁট দিচ্ছেন।
পেছন থেকে লোকনাথ খপ করে সেটাকে চেপে ধরে বললেন, তুমি কে? আমার সেবা করতে তোমায় কে বলেছে? অন্ধকারে নরোত্তমকে বুঝতে পারেননি, কিন্তু গলার স্বরে লোকনাথ বুঝতে পারলেন যে তার পরিচিত সেই কিশোর যে তার কাছে দীক্ষা নিতে গিয়েছিল, কিন্তু তিনি তাকে প্রত্যাখ্যান করেছেন। লোকনাথ স্তম্ভিত হয়ে যান এই কিশোরের সেবাবৃত্তি দেখে, বিচলিত বোধ করে। সেই অন্ধকারে দাঁড়িয়েই লোকনাথ নরোত্তমকে বলেন, বাবা, আমি হেরে গেলাম তোমার কাছে, তোমার এই সেবাবৃত্তি দেখে আমি তোমায় দীক্ষা দেবো। আগামী শ্রাবণী পূর্ণিমায় তুমি আমার কাছে এসো, আমি তোমায় দীক্ষা দেবো। ভাবতে পারবেন জায়গাটা? এর নাম হলো সেবাবৃত্তি। তত্ত্বদর্শীর কাছে এইভাবে যেতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী নয়। তত্ত্বদর্শী যারা, তত্ত্বকে বুঝেছেন যারা, তত্ত্বকে অনুভব করেছেন যারা, তাদের কাছে কিন্তু গর্ব নিয়ে যেতে নেই, তাদের কাছে দিনাতিদিন হয়ে যেতে হয়। নরোত্তমের পিতা ছিলেন জমিদার, রাজশাহী জেলার কোন একটা বিশেষ অঞ্চলে, পদ্মা তীরবর্তী অঞ্চলের করেরহাট পরগনা। অথচ সেই জমিদার পুত্র নরোত্তম দিনাতিদিন হয়ে বৃন্দাবন গিয়েছিলেন পায়ে হেঁটে, নিজের জীবনের আসল আখেরটা গোছাতে। এই আখের মানে সম্পত্তি নয়, টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, বিষয় বৈভব নয়, একটু গুরু কৃপা পাওয়ার, এটাই তার লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে তিনি পরিপূর্ণতা লাভ করলেন। লক্ষ্য তার সিদ্ধ হলো, লক্ষ্যে তিনি স্থির ছিলেন বলেই, অটল ছিলেন বলেই। গীতার কথাগুলো বহু জীবনে, বহু ভক্তের জীবনে, বহু সাধকের জীবনে মিলে যায়। সাধক সাধনার পথে নেমে যদি তত্ত্বদর্শীর কাছে না যান, যদি কিছু শিখতে না পারেন, জানতে না পারেন, তাহলে কি হলো? তার রাস্তায় বেরোনো, সংসার ত্যাগ করা মূল্যহীন হয়ে যায়। নরোত্তমের সংসার ত্যাগ মূল্যহীন হয়নি। তার অসাধারণ যে সম্পদ, ভজন সম্পদ, সেই সম্পদে লক্ষ লক্ষ মানুষ আজও উপকৃত হয়। প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তমের বিরাট সৃষ্টি, বিরাট, তার তুলনা দেওয়া যাবে না। এই প্রেম ভক্তি চন্দ্রিকার আলোচনায় মানুষ ঋদ্ধ হয়, আজও ঋদ্ধ হয়। আজও তারা সম্পূর্ণতা লাভ করে প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করে। এই হলো প্রকৃত মহৎ কৃপা, গুরু কৃপা, মহতের অনুগ্রহ লাভ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। আমার পেছন দিকে হাঁটা এই কারণে যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন। যারা তত্ত্বদর্শী তারা অবশ্যই জ্ঞানী। যারা জ্ঞানী সবাই যে তারা তত্ত্বদর্শী হবেন তার কোনো মানে নেই। শাস্ত্রজ্ঞান হয়তো আছে অনেকে, কিন্তু অনুভব নেই। অথচ যাদের অনুভব আছে এবং শাস্ত্রজ্ঞান আছে তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত সাধক, তারাই প্রকৃত আমাদের উপদেষ্টা। এদের কাছে যেতে হয়, এদের কাছে গিয়ে নতমস্তকে দাঁড়াতে হয়, প্রণাম করতে হয়, সেবা করতে হয়, এবং শুধু তাই নয়, তাদের অনুগ্রহ চাইতে হয়, একটু কৃপা করুন, আমি কৃপার্থী, আমি আপনার চরণে আশ্রয় নিতে চাই। তবে তারা আশ্রয় দেন, তাদের কৃপা ঝরে পড়ে তখন সাধকের উপর, তার জীবনটা সম্পূর্ণতা লাভ করে। গীতার ভাষায় ভগবান আসল জায়গাটা ধরিয়ে দিয়েছেন আমাদের, যে জ্ঞান কি করে লাভ করতে হয়। বই পড়ে জ্ঞান পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই জ্ঞান ভেতরে ঢুকবে না, সেই জ্ঞান ভেতরে প্রবেশ করবে না, সেই জ্ঞানের আলো ভেতরের অন্ধকারকে দূর করতে পারবে না, যদি না মহৎ কৃপা তার সঙ্গে যুক্ত হয়, তত্ত্বদর্শীর কৃপা তার সঙ্গে যুক্ত না হয়, তাহলে কিন্তু সে কিছু পাবে না। তার তত্ত্বদর্শীর কৃপা দরকার, তিনি তত্ত্বকে জানাতে পারেন, বোঝাতে পারেন, ছড়াতে পারেন। পরের শ্লোকে এসে বলছেন ভগবান, আমার এই রিপিটেশনকে অনেকে ভাববেন না আমি রিপিটেশন করছি, এটা আমি বিষয়টাকে গভীরভাবে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমার উদ্দেশ্য হল এই,
যাতে মানুষ গীতার ভাষায় অনুপ্রাণিত হন, গীতার ভাষাকে গুরুত্ব দিয়ে বোঝেন, গীতার ভাষাকে আদর করতে শেখেন, তবেই তো মানুষের লাভ হবে। আমার উদ্দেশ্য তো মানুষের একটু বিশেষ বিশেষ মানুষের কাছে পৌঁছানো, যাতে মানুষ কৃতকৃতার্থ হয় জীবনে গীতার ভাষায়, গীতার অনুভবে, গীতার প্রাপ্তিতে। এর পরের সাথে বলছেন যজ্ঞাত্মা ন পুনর্মোহম এবং দাস্যচি পাণ্ডব যেন ভূতানি অশেষানি যক্ষসি আত্মনি অথময়ী। সন্ধি করে হয়েছে যেন ভূতান নশেষানি দ্রক্ষসাত্মন নথময়ী। অর্জুন, যজ্ঞাত্মা ওই তত্ত্বদর্শীর কাছে তুমি যা জানতে পারবে, যজ্ঞাত্মা ন পুনর্মোহম এবং দাস্যচি পাণ্ডব, এই যে তুমি মোহগ্রস্ত হয়েছে যুদ্ধ করবো না, যুদ্ধ করলে আমার পাপ হবে, এই পাপে আমি একবার নিচে নেমে যাব, এই যে তোমার ভাব, এই ভাবটা ভুল, এই ভাবটা অলিক, মিথ্যা। তুমি যদি প্রকৃত জ্ঞান অর্জন করো, জ্ঞান লাভ করো, তাহলে কিন্তু তোমার এই মোহ আসবে না, মোহ থাকতে পারে না। জ্ঞানের আলো, জ্ঞানরূপ সূর্য যদি মানুষের ভেতরে একবার জ্বলে ওঠে, তখন তার সব অন্ধকার বিদূরিত হয়। আমি তোমাকে সেই উপদেশ দিচ্ছি যাতে তোমার ভেতরের যে মোহ অন্ধকার, সেই অন্ধকারটা কেটে যায়। তুমি যে ভাবছো যুদ্ধ করে তোমার পাপ হবে, এই পাপবোধটা তোমার দূরে চলে যায়, পাপবোধ থেকে তুমি রেহাই পাও। এটা আমি চাইছি তোমার কাছ থেকে, যাতে তুমি অত্যন্ত যাকে বলা যায় আন্তরিকতার সঙ্গে যুদ্ধ পর্বকে গ্রহণ করো। এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন। যিনি বলছেন তিনি কিন্তু জগদীশ্বর, তিনি বলছেন তিনি কিন্তু গীতার প্রবক্তা, তিনি বলছেন তিনি অর্জুনের রথের সারথি। তিনি শুধু তাই নয়, যিনি বলছেন তিনি শুধু অর্জুনের রথের সারথি নন, সমস্ত জীবের রথের সারথি। তিনি সারথ্য কর্মে ব্রতী হয়ে অর্জুনকে শুধু উপদেশ দিচ্ছেন না, জগতের সমস্ত জীবকে উপদেশ দিচ্ছেন। সুতরাং আমাদের কাছে কথাগুলো অত্যন্ত অভ্রান্ত কথা, এই অভ্রান্ত কথাগুলো আমাদের ভাবতে হবে, বুঝতে হবে এবং সেই পথে চলতে হবে। বলছেন যজ্ঞাত্মা ন পুনর্মোহম এবং দাস্যচি পাণ্ডব। এই তত্ত্বদর্শীর কাছে তুমি যখন জানতে পারবে সবকিছু তথ্য, প্রকৃত পরমার্থ সম্পর্কে তোমার যখন ধারণা হবে, তখন তুমি আর এই মোহগ্রস্ত হবে না। মানুষের মোহ কেন হয় না? জ্ঞানের অভাবে। মানুষের মোহ কেন আসে? জ্ঞান দৃষ্টির অভাবে, জ্ঞানবোধের অভাবে, জ্ঞানের শূন্যতায়। তা আমি তো তোমাকে সেই উপদেশ দিচ্ছি যাতে তোমার জ্ঞান সঠিক পথে এসে দাঁড়ায়, সঠিক পথে তোমাকে পরিচালনা করে। তুমি সেই জায়গাটা যাচ্ছ না কেন? যজ্ঞাত্মা ন পুনর্মোহম এবং দাস্যচি পাণ্ডব। এবং মোহ, এই যে মোহ তোমাকে পেয়ে বসেছে, আমি যুদ্ধ করব না, যুদ্ধ করলে পাপ হবে, আমি কখনোই আমার অস্ত্র দিয়ে আমার প্রিয়জনকে আঘাত করব না, তাতে আমি ক্ষতিগ্রস্ত হব, আমার পাপ হবে। এই যে মোহ, এই মোহ তোমার সাজে না। যুদ্ধটা তোমার ইচ্ছায় হচ্ছে না, যুদ্ধটা হচ্ছে আমার ইচ্ছায়। অবশ্য গোবিন্দ সে কথা কখনো বলেননি, শুধু নয় বলেছেন, একটু অন্যভাবে বলেছেন। নিজে গীতার প্রবক্তা হয়ে দাঁড়িয়ে, সারথীর আসনে দাঁড়িয়ে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন যে সংসারটা চলছে আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় নয়। সুতরাং সংসারে উত্থান পতন একে মেনে নিতে হবে। তুমি পারবে না একে এদিক ওদিক করতে, কারণ আমার নির্দেশেই জগৎ চলছেন, আমার নির্দেশেই শক্তি এইভাবে চলছেন, শক্তির খেলা চলছে জগতে সর্বত্র। অতএব আমার নির্দেশ এটা দুরপনীয়, একে কিছুতেই দূর করা যাবে না, নষ্ট করা যাবে না। এই মোহ যদি তুমি কাটাতে পারো, অর্থাৎ জ্ঞানের দ্বারা যদি এই তোমার মোহজাল বিনষ্ট হয়, তাহলে আর তুমি মোহগ্রস্ত হবে না। তাতে কি হবে? যেন মোহ দূরীকরণীন, যে মোহ দূরীকৃত হলে ভূতানি অশেষানি দ্রক্ষসী আত্মনি, তুমি নিজের মধ্যে সমস্ত জগৎকে দেখতে পাবে, সমস্ত জগতের আত্মাকে অনুভব করতে পারবে। কারণ একই আত্মা জগতে সর্বত্র আছেন। অত মই আমার মধ্যেও দেখতে পাবে। আমার দিকে তাকাও, আমার দিকে চোখে চোখ রেখে কথা বলো, তুমি বুঝতে পারবে যে আমি তোমার সামনে কে দাঁড়িয়ে আছি, কে তোমাকে উপদেশ দিচ্ছি।
আমি কিন্তু অর্জুন সমস্ত বিশ্ব চরাচরের একমাত্র হর্তা কর্তা বিধাতা, এগুলো এখন বলবেন পরে, কিন্তু অর্জুনের শুধু চেতনাটুকু ফেরাচ্ছেন গোবিন্দ। যজ্ঞাত্মা ন পুনর্মোহম এবং দাস্যসী পাণ্ডব, প্রকৃত জ্ঞান লাভ করলেই তুমি মোহ থেকে মুক্ত হবে, তোমার মোহ মুক্তি ঘটবে। যে মোহ তোমাকে পেয়ে বসেছে, যুদ্ধ করব না, যুদ্ধ করলে পাপ হবে, এই পাপ দুরপনীয়, এই পাপকে আমি কোনোভাবেই দূর করতে পারবো না, ইত্যাদি যে ভাবনা তোমার মধ্যে জেগেছে, এই ভাবনার হাত থেকে তোমার মুক্তি দরকার। সেটা একমাত্র জ্ঞানের আলোকই পারে সেই ভাবনাকে এনে দিতে এবং তোমার দুর্ভাবনাকে দূর করতে, মোহকে দূর করতে। আর তাতে কি হবে? শুধু মোহ নষ্ট হবে তাই নয়, যেন ভূতানি অশেষানি দ্রষ্টতি আত্মনি, তুমি তোমার আত্মার মধ্যে সমস্ত প্রাণীকে, সমস্ত ভূতকে তুমি অনুভব করতে পারবে। অথময়ী, আমার মধ্যেও দেখতে পাবে সবকিছুকে। আমি তো বিশ্ব চরাচরের আত্মা, বিশ্বাত্মা, আমার মধ্যেই তো সব আছে, আমার মধ্যেই জীব আছে, জীবাত্মারা বিরাজ করেন। আমি অনন্ত জীবাত্মা রূপে প্রতিফলিত অনন্ত আধারে। এই জীবগুলোর দেহ তো এক একটা আধার, সেই আধারে তো আমি বিরাজমান জীবাত্মা রূপে এবং পরমাত্মা রূপে। অথচ তুমি আমাকে ভুলে যাচ্ছ কেন? আমার কথাগুলোকে অন্যরকম ভাবছো কেন? মোহ কাটছে না কেন? এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা। অর্জুনকে গোবিন্দ সাবধান করছেন। প্রকৃত জ্ঞানের অভাব হেতু অর্জুন যে কাজগুলো করছেন, যে মোহজালে তিনি এই মুহূর্তে সমাচ্ছন্ন, সেই মোহজালটাকে কাটিয়ে উঠতে হবে, নিজেকেই কাটিয়ে উঠতে হবে, মোহমুক্ত হতে হবে। অতি চেদসী পাপেভ্য সদ্বেভ্য পাপ উত্তম সদ্বং জ্ঞান প্রবেদৈব বিধিনং সন্তরিষ্যসি। তুমি যদি নিজেকে মনে করো অতি চেত অসি পাপেভ্য সদ্বেভ্য পাপ উত্তম, যত রকম পাপ আছে জগতে, সমস্ত পাপ যদি তোমাকে স্পর্শ করে, পরিষ্কার বলছেন সদ্বেভ্য পাপকৃততম, পাপকৃত মানে যে পাপ করেছে, তম প্রত্যয় মানে বহুজনের মধ্যে, জগতের সমস্ত পাপীর মধ্যে যদি তুমি শ্রেষ্ঠ পাপীও হও, সবচেয়ে বড় পাপীও হও, মনে রেখে দিও সদ্বং জ্ঞানপ্লবেনৈব বিজিনং সন্তরিষ্যসি। শুধু জ্ঞানপ্লবকে যদি তুমি আশ্রয় করো, প্লব মানে হলো ভেলা, সমুদ্রে নৌকো ডুবে যায়, জাহাজ ডুবে যায়, কিন্তু ভেলা কখনো ডুবে না। ভেলা সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যাবে, আবার ভেসে উঠবে। ভেলাটাকে আশ্রয় করে যদি কেউ থাকে, তাহলে সমুদ্রে তলিয়ে গেলেও সে আবার ভেসে উঠতে পারে, কিন্তু জাহাজ ডুবে যাবে, নৌকো ডুবে যাবে, সব ডুবে যাবে। তাই তুমি এই জন্য বারবার শাস্ত্রে প্লব কথাটা ব্যবহার করেছেন। প্লব, প্লব মানে ভেলা, ভেলা। আপনারা নিশ্চয়ই সর্বত্রই দেখেছেন, জলের মধ্যে চলতে গেলে, বন্যার সময় চলতে গেলে মানুষ কলা গাছ কেটে ভেলা তৈরি করে, সেই ভেলায় পারাপার করে। ভেলা চালানো কষ্টকর, ভেলার কোন রকম কান্ডারি কিছু নেই, কান্ডারি বলে কিছু নেই, বা তাকে চালাতে গেলে কোনো একটা যে মানে বিশেষ ভাবে চালানো যায় তা নয়। ভেলা খোঁটা দিয়ে চালাতে হয়, ঠেলে ঠেলে চালাতে হয়, তবুও ভেলার আশ্রয় নেয় মানুষ। কেন? নৌকো ডুবে যেতে পারে, স্রোতের মুখে ভেসে যেতে পারে, তাকে আটকে রাখা দুঃসাধ্য। কিন্তু ভেলা ভারী তো, তাই তাকে কোনো মতে ঠেকিয়ে ঠুকিয়ে রাখা যায়, পারাপার করা যায়। তাই সংসারে যদি তুমি মনে করো সবচেয়ে তুমি বড় পাপী, তাহলে তোমার এই জ্ঞানরূপ ভেলাটা তোমাকে আশ্রয় করলে, তুমি যদি আশ্রয় করো, তুমি যদি তাকে আশ্রয় করে থাকো, তুমি কিন্তু সাঁতার কাটতে পারবে, তুমি পার হয়ে যেতে পারবে এই গভীর সমুদ্র, এই বিরাট সমুদ্র, এই যার তল নেই, এপার থেকে ওপার দেখা যায় না, এই সংসার সমুদ্র তুমি পার হয়ে যেতে পারবে। সর্বং জ্ঞানপ্লবে নৈব বৃজিনং সন্তরিষ্যসি। বৃজিনং পাপম, বৃজিন হচ্ছে সমস্ত পাপ সমুদ্র। তোমার যদি পাপের সমুদ্রও থাকে তোমার সামনে, তুমি যদি পাপ সমুদ্রে ডুবেও থাকো, তুমি সব পাপ থেকে উদ্ধার পাবে শুধু জ্ঞানপ্লবে নৈব, জ্ঞানরূপ ভেলা যদি তুমি আশ্রয় করতে পারো। অর্থাৎ আমি যে কথাগুলো তোমায় বলছি, আমি যে কথাগুলো তোমাকে বলবার চেষ্টা করছি, যে কথাগুলো তোমার ভেতরে গেঁথে দেওয়ার চেষ্টা করছি, এই কথাগুলোকে হালকা ভাবে নিও না। হালকা ভাবে নেওয়ার কথা এগুলো নয়। আমি তোমাকে তোমার উপকারের জন্যই বলছি। যত রকম পাপ তোমার হোক, তুমি পাপ সমুদ্রে ডুবে থাকো, বিধিনম পাপ সমুদ্র, তোমার যদি পাপ সমুদ্র তুল্য হয়, তবুও
সর্বং জ্ঞানপ্লবেনৈব তরিষ্যসি, তুমি সমস্ত পাপের হাত থেকে তুমি বাঁচবে। বিজিনং সন্তরিষ্যসি, মানে তুমি পার হয়ে যেতে পারবে, পাপ সমুদ্র পার হয়ে যেতে পারবে শুধু জ্ঞানপ্লবেনৈব, জ্ঞানপ্লবকে আশ্রয় করে। জ্ঞানরূপ প্লব, জ্ঞানপ্লব, রূপক কর্মধারায় সমাস হয়ে গেছে। রূপকম অভেদে, রূপক কর্মধারায় সমাস হয় অভেদ কল্পনা করলে। জ্ঞান এবং প্লব একাকার হয়ে গেছে, জ্ঞান রূপ প্লব। আর সেই প্লবকে আশ্রয় করলে মানুষ অনায়াসে রক্ষা পায়, অনায়াসে বেঁচে যায়, অনায়াসে সমস্ত পাপের হাত থেকে রক্ষা পায়। এগুলো কিন্তু আমাদের ধারণায় নেই। আমরা মনে করি আমি পাপ করেছি, অতএব আমার পাপের ফল পেতে হবে। কিন্তু আমি যদি বুঝতে পারি যেটা পাপ নয়, আমার জ্ঞানের অভাব ছিল বলেই আমি মনে করছি এটা পাপ, তুমি এটা অনুভব করো। যাকে তুমি পাপ বলে মনে করছো এটা তোমার পাপ নয়, কারণ কর্তা বলে নিজেকে ভাবছো, অহংকার করছো বলেই তোমার পাপ মনে হচ্ছে, পাপবোধ আসছে। কিন্তু নিজেকে কর্তা বলে ভেবো না, নিজেকে তুমি কখনোই কর্তা বলে মনে করো না। তুমি ভাবো এই সংসার সমুদ্রে, এই সংসার পথে আজকে ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধ তোমার সামনে এসেছে। এই ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধটা তুমি আগ্রহে গ্রহণ করো, একান্ত ভাবে আশ্রয় করো, দেখবে কোনো পাপ তোমায় স্পর্শ করবে না। সংসার চলে তার নিজস্ব নিয়মে, সেখানে তুমি এক ব্যক্তি সেই সংসারের নিয়মকে এদিক ওদিক করতে পারো না। যুদ্ধটা আসছে বা যুদ্ধটা এসেছে তোমার সামনে প্রকৃতির নিয়মে, অতএব একে সাগ্রহে বরণ করে নাও, একে উপেক্ষা করো না কখনো। এটাই গোবিন্দের বক্তব্য। আমাদেরও জীবনে চলার পথে এরকম অনেক উথাল পাথাল হয়, অনেক কিছু সামনে এসে দাঁড়ায় আমাদের পথে ভিড় করে। আমরা মনে করি না এটা বোধহয় আমার কর্তব্য নয়, এটা অকর্তব্য, এটা ভুল হয়ে যায়। সংসারে অনেক কিছু স্বীকার করে নিতে হয়, মেনে নিতে হয়, তাহলে সংসার ধর্মটা সহজ সাধ্য হয়ে ওঠে, কঠিন কাঠিন্য চলে যায়। আমরা কিন্তু এগুলো বুঝতে পারি না। এই জন্যই গোবিন্দ পরিষ্কার ভাষায় বলেছেন, যজ্ঞাত্তা ন পুনর্মোহম এবং যাস্যসী পাণ্ডব। এই জ্ঞানকে পেলে, এই জ্ঞানকে আশ্রয় করলে তুমি আর এরকম মোহাবিষ্ট হবে না, মোহগ্রস্ত হবে না। যেন ভূতানি অশেষানি যক্ষসী আত্মনি অথময়ী, তুমি সমস্ত প্রাণীকে নিজের আত্মার মধ্যে বুঝতে পারবে, দেখতে পাবে, আমার মধ্যেও দেখতে পাবে। অর্থাৎ আমি সব। তোমার আত্মজ্ঞান হলে তুমিও ভাববে তুমি সব, তোমার মধ্যেই সবাই আছে। তুমি ভাবছো কি করে এটা চলে যাবে? জগতে কেউ কি মারা যায়? দেহটা মারা যায়, দেহটা নষ্ট হয়। দেহের খাঁচার অভ্যন্তরে যিনি আছেন তার কখনো মৃত্যু হয় না। তোমাকে অনেক আগে বলে দিয়ে এসেছি, অজয় কৃষ্ণ নব্বয়াত্মা ভূতানা বিশ্বর কৃষ্ণ। আমি অজ, আমি নিত্য আছি, অচঞ্চল আমি, আমার কখনো মৃত্যু হয় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নয়ং ভূতা ভবিতা বা ন ভূয়, অজ নিত্য শাশ্বত এবং পুরাণ ন হুন্যতে হুন্যমানে শরীরে। কখনো আত্মার হনন হয় না, আত্মার মৃত্যু হয় না। তুমি জেনে শুনে বুঝে কেন তুমি অলিক কর্মে তুমি কষ্ট পাচ্ছ? অলিক ভাবনায়, কর্মে নয়, অলিক ভাবনায় কেন কষ্ট পাচ্ছ? মিথ্যা ভাবনায় কেন কষ্ট পাচ্ছ? এটাই আমার তোমার কাছে প্রশ্ন। মনে রেখো অর্জুন, আমি তোমায় পরিষ্কার ভাষায় বলি, অপি চেদসী পাপেভ্য পাপেভ্য সদ্বেভ্য পাপকৃতম। অপি চেত অসি, যদি তুমি মনে করো যে আমি সমস্ত পাপীর মধ্যে পাপীতম, সর্বশ্রেষ্ঠ পাপাচরণকারী, তাহলে তোমার যদি জ্ঞান সূর্যের উদয় হয় অন্তরে, আত্মজ্ঞানের যদি ঠিক ঠিক বোধ তোমার মধ্যে জন্মায়, তুমি অনায়াসে সেই জ্ঞান প্লবকে আশ্রয় করে, জ্ঞান ভেলাকে আশ্রয় করে এই বৃজিনম, এই পাপ সমুদ্রকে তুমি পার হয়ে যেতে পারো। ভয় করো না কিচ্ছু। যে যুদ্ধে তোমার একটা বিরাট ভীতি, আমি পাপাচরণে লিপ্ত হচ্ছি, আমার নির্দেশে তুমি পাপ করছো, এই পাপের ফল তোমায় ভোগ করতে হবে, কেন আমি তোমাকে পাপের পথে ঠেলে দেব? তুমি তো আমার সখা, তুমি তো আমার প্রিয়, তোমাকে আমি পাপের পথে ঠেলে দেবো কেন? এটা কখনো মনে করো না। যতই ধানসি সমৃদ্ধ ভস্যাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যাৎ কুরুতে তথা। এধানসি সমৃদ্ধ অগ্নি ভস্যাৎ কুরুতে অর্জুন। আগুন যদি জলে দাউ দাউ করে, প্রচুর কাঠ যদি থাকে, তাহলে সেই কাঠগুলো ফুটতে 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 যখন ভয়ঙ্কর অগ্নি হয়, অগ্নির সৃষ্টি হয়, তখন সব কিছুকে পুড়িয়ে দিতে পারে।
আগুনের ক্ষমতা আছে। যথা এধাংশী সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ করিতে অর্জুন, সমৃদ্ধ অগ্নি জ্বলন্ত অগ্নি যদি দাউ দাউ করে জ্বলে আর সেখানে যদি কাঠ থাকে তাহলে সব কিছু সে ভস্মসাৎ করে দিতে পারে, সব ভস্মীভূত করে দিতে পারে। তুমি আগুনে যাই দাও না কেন আহুতি, সব পুড়িয়ে খাপ করে দেবে আগুন। আগুনের এই ক্ষমতা। ঠিক তেমনি জ্ঞানাগ্নি সর্বকর্মাগ্নি ভস্মসাৎ করিতে তথা, তোমার মধ্যে যদি প্রকৃত জ্ঞানের অগ্নি জ্বলে ওঠে, জ্ঞানের অগ্নির সৃষ্টি হয়, তুমি যদি জ্ঞানের অগ্নি জ্বালাতে পারো, জ্ঞানের অগ্নিকে যদি তুমি সত্যি স্থান দিতে পারো অন্তরে, তাহলে জেনে রেখে দিও জ্ঞানাগ্নি সর্বকর্মানি ভস্মসাৎ করিতে তথা, সমস্ত কর্ম তোমার নষ্ট হয়ে যাবে। সমস্ত কর্ম অগ্নিতে আহুতি দিলে যেমন সব পুরে ছাই হয়ে যায়, ঠিক তেমনি তোমার ভেতরের সমস্ত তোমার কৃত সমস্ত কর্মের যে ফল কিচ্ছু থাকবে না, সমস্ত নষ্ট হয়ে যাবে, সব দূরীভূত হয়ে যাবে, সব খাস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি সেটা না জ্ঞানাগ্নি। অতএব অর্জুন জ্ঞানাগ্নি প্রজ্বালনের চেষ্টা করো, তোমার এই তথাকথিত মোহবোধ ত্যাগ করো। এই মোহের কোনো স্থান নেই তোমার জীবনে। মোহ মানুষকে আটকিয়ে রেখে দেয়, মোহ মানুষকে বদ্ধ করে দেয়, মোহ মানুষকে বিচলিত করে, নিজের পথ থেকে সরিয়ে দেয়, তার আসল পথ থেকে সরিয়ে দেয়। তুমি মোহমুক্ত হও, তুমি মোহ থেকে সম্পূর্ণ দূরে থাকো, যাতে কোনো মোহ তোমাকে পেয়ে না বসে। আমি বুঝতে পারছি তুমি এখন মোহগ্রস্ত হয়ে আছো, এই মোহকে কাটিয়ে ওঠো। আমার কথায় বিশ্বাস করো যে যথা এধাংশী সমৃদ্ধ অগ্নির ভস্মসাৎ করিতে অর্জুন, কাঠ যতক্ষণ থাকবে, আগুন যেমন প্রজ্বলিত হলে একটা কাঠও ফেলে রাখবে না, সব কাঠকে ছাই করে দেবে, তেমনি তোমার ভেতরে যদি জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়, জ্ঞানাগ্নির আগুন যদি জ্বলে ওঠে, তাহলে তোমার সমস্ত ক্রিয়া সমস্ত কর্ম তার যে ফল, সব ফল দূরীভূত হবে। তুমি নিষ্কলুষ হয়ে থাকবে, নিষ্পাপ হবে, তোমার কোনো মোহ থাকবে না। তুমি মোহমুক্ত হও অর্জুন, তুমি মোহমুক্ত হও। এটাই আমার তোমার কাছে একান্ত সদুপদেশ। আমাকে বিশ্বাস করো, আমার দিকে তাকাও, আমার জীবনটাকে একবার পর্যবেক্ষণ করো। আমি কি জীবনে কম যুদ্ধ করেছি, কম লড়াই করেছি? যাদবগণের প্রতিষ্ঠার জন্য আমি মথুরা থেকে রাজধানী সরিয়ে নিয়ে গিয়েছি তারকায়, যুদ্ধ আমায় কম করতে হয়নি। কার সঙ্গে না যুদ্ধ করেছি? যাদবদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাকে লড়াই করতে হয়েছে, অনেক লড়াই। জীবন যুদ্ধে আমি মাথা তুলে দাঁড়িয়েছি। আমি তোমার কাছে আদর্শ হয়ে বলছি, জ্ঞানাগ্নি দরকার, জ্ঞান দরকার জীবনে, যাতে মহাবেশ নষ্ট হয়, মোহ নষ্ট হয়, মানুষের ভেতরের আসল বোধটা জেগে ওঠে। সেই বোধ তোমার মধ্যে জাগুক, এটা আমি প্রার্থনা করি। মোহ তোমার মুক্ত হোক, এটা আমি চাই। মোহগ্রস্ত অবস্থা থেকে তুমি রেহাই পাও, এটা আমার কাছে একান্ত প্রার্থনা। তুমি দাঁড়াও, উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো, এটা আমি একান্ত ভাবে চাইছি। খবরদার কখনো এই মহাবেশের মধ্যে ডুবে থেকো না। মোহমুক্ত হও, মোহমুক্ত হও, তুমি মোহমুক্ত হও। আজ এই পর্যন্ত রাখলাম। যারা শুনছেন হয়তো দেখবেন অনেকবার রিপিটেশন হয়ে যাচ্ছে, উপায় নেই। ভাববেন একটা জিনিস, আমি সেই মানুষটার জন্য বলছি যিনি গীতা কোনোদিনই পড়ে দেখেননি। আমি সেই মানুষগুলোর জন্য বলছি বা বলতে বসেছি যারা গীতাকে এতদিন ঘরে ঠাকুর করে রেখে দিয়েছিলেন, গীতা খুলে দেখেননি। আমি সেই মানুষগুলোর জন্য বলছি বা সেই মানুষগুলোর জন্য গীতা আলোচনায় বসেছি যারা গীতাকে গ্রন্থ হিসাবে ভাবেন না, ভগবান হিসাবে, ঠাকুর হিসাবে ভাবেন, ফুল তুলসী পাতা দিয়ে পুজো করেন, কিন্তু গীতার ভাষার মধ্যে কখনো ঢোকেন না, যা মানুষকে নিষ্কলুষ করে তুলতে পারে, মোহশূন্য করে তুলতে পারে এবং প্রকৃত জ্ঞানী করে তুলতে পারে। এটাই আমার একান্ত প্রয়াস। আপনারা কিন্তু রিপিটেশনের কথা ভাববেন না। আমার রিপিটেশন বারবার করতে হবে। পেছন দিকে আমি সামনে যে এগোবো, আমি পেছন দিকে না হেঁটে সামনে এগোতে পারবো না, কারণ তাহলে এক শ্রেণীর মানুষ লিঙ্ক পাবেন না। এই লিঙ্কটা থাকলে তবে সে বুঝতে পারবে আমি কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি, কোথায় আমার স্থিতি ছিল, কোথায় আমার বর্তমানে স্থিতিটা আসবে। সেটা মানুষকে আমার বোঝানো দরকার। মানুষ জাগ্রত হোক, মানুষ গীতা সম্পর্কে অনুভব করুক,
এটা আমার একান্ত চেষ্টা, একান্ত প্রয়াস। জানি না কতটুকু আমি সার্থক হব, তবু আমি চেষ্টা করে চলেছি এই মাত্র। সবাইকে আশীর্বাদ করবেন, গীতা জননীর চরণে প্রার্থনা রাখবেন আমার জন্য, যেন আমি প্রত্যহ যেন গীতা পাঠ করে